হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ। সো আই থিঙ্ক সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি নিয়ে আসলাম একটা থাম্বনেল ডিজাইন করব। এটা ইসলামিক গজল বা এনি কাইন্ড অফ থাম্বনেল এটা হতে পারে, ঠিক আছে। বাট আমি আইডিয়াটা দেখাবো আপনাদেরকে কীভাবে এটা প্রো লেভেলের থাম্বনেল ডিজাইন করা হয়, কী কী এলিমেন্টস এখানে ইউজ করা হয়। তো আমি এলিমেন্টসগুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, ওকে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। সো যারা নতুন, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন। আপনারা যদি অবশ্যই ডিজাইন শিখতে চান, ওকে, তাহলে আমার চ্যানেলটা আপনাদের জন্য আমি বানাইছি অনলি ফর বিগিনার অ্যান্ড অ্যাডভান্স। আমি দোনো লেভেলের ডিজাইন দেখানো ট্রাই করি এখানে, ওকে। সো আই হোপ যে আমি একটা জিনিস ফার্স্ট অফ অল আপনাদেরকে খুব ভেরি ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি দেখেন অবশ্যই আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারবেন। আমি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই এখানে। সো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ওকে। লেটস গো। তো দেখেন, আমার এটা সাইজ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে সাইজটা আমি নিব সেটা আমি 1920x1080 ফলো দিস সেটিং, ওকে। আমি এটা রাখছি। তারপর আমি এখান থেকে আমার কিছু ইমেজ আছে, আমি ইমেজগুলো নিয়ে আসব। দেখেন, আমি ইমেজগুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে কাজ করবেন, ওকে। তো দেখেন আমার কাছে ইমেজটা আছে, আমি এই ইমেজটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। আমি একটু ছোট করে দিব, Ctrl+T দিয়ে ধরবো, ধরে আপনি Alt+Shift চেপে দেখেন, হ্যাভ এ লুক। খুবই সিম্পল, ওকে। তো আমি এতটুকু রাখছি। তো তারপর আমার যে বিষয়টা করবো, আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, হ্যাভ এ লুক দিস লেয়ার। সো ইউ জাস্ট গো দেয়ার অ্যান্ড টেক সলিড কালার। সো সলিড কালারটা আমি এখান থেকে একটু এই গ্রিন টাইপের নিয়ে নিচ্ছি, এবং এটাকে আমি এখান থেকে সাবট্রাক্ট করে দিতে পারি, বা স্যাচুরেশন বা সাবট্রাক্ট ইউজ করি, ওকে। হ্যাভ এ লুক, হোয়াট ইজ দ্য বিগ ডিফারেন্স। আগের ব্যাকগ্রাউন্ড আমার ছিল কেমন, এখন হয়েছে কেমন, ওকে। সো আমি নেক্সটে যাচ্ছি হচ্ছে আমার এই একটা ইমেজ আছে, ওকে। তো আমি এটাকে এখান থেকে এটা নিয়ে যাব, হ্যাভ এ লুক। আমার এই ইমেজটা আমি একটু এখান থেকে দেখাই। দেখেন এই ইমেজটা হচ্ছে এরকম। তো আমি ইমেজটা এখানে নিয়ে আসলাম, এটা অনেক বড়, Ctrl+T দিয়ে ধরবো, একটু ছোট করে নিচ্ছি, ওকে। দেন আমি এটাকে এখান থেকে সফট লাইট করে দিব, হ্যাভ এ লুক, ওকে। তো নেক্সট আমার কাছে যেটা আসছে, আমি এটা অফ করে দিচ্ছি। আমার কাছে একটা ক্লাউড আছে, ওকে। সো আমি এই ক্লাউডটাকে আমি এখান থেকে নর্মাল করে দেখাচ্ছি, এই ক্লাউডটা আছে, ওকে। সো এই ক্লাউডটা আমি এখানে ইউজ করব, Ctrl+T দিয়ে ধরবো, এটা অনেক বড়, আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমি এটাকে আমার এটা আছে হচ্ছে আপনার, আমি এটাকে অবভিয়াসলি এখান থেকে সাবট্রাক্ট করে দিব, এটাকেও সিমিলার, হ্যাভ এ লুক। সো তারপরে হচ্ছে আমার কাছে একটা শ্যাডো আছে একটা, ঠিক আছে। তো এটা কিভাবে দিবেন দেখেন, এটা গ্লো আমি ইফেক্ট এখানে ক্রিয়েট করব। তো তারপর আমি একটা লেয়ার নিলাম, এখান থেকে একটা ক্রিয়েট করলে লেয়ার হয়ে যায়, ওকে। এখানে প্লাস আইকনে ক্রিয়েট নিউ লেয়ার, বা Ctrl+Shift+Enter দিলে একটা লেয়ার হয়ে যাবে, ওকে। তো দেন আমি এখান থেকে একটু ইউলো টাইপের নিয়ে নিচ্ছি, আর এটা ইউলো হয়নি পুরোপুরি, আমি এটা নিয়ে নিচ্ছি। দেন আমি ব্রাশ নিব, হ্যাভ এ লুক। আমার ব্রাশটা অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় রাখবো না, আই থিঙ্ক ইটস ওকে, আমি এতটুকু রাখছি। দেন আমি এটাকে এখান থেকে ওভারলে করে দিচ্ছি,
একটু গ্লো আসছে, দেখেন এই জায়গাটা হ্যাভ এ লুক, এই জায়গাটা একটু গ্লো আসছে, ঠিক আছে। আমি যদি এটা অফ করে দিই, দেখেন এটা অনেক ডার্ক, বাট এটা দেওয়াতে একটু হয়েছে। ওকে, তো নেক্সট আমি আমার যে মডেল আছে বা এখানের যে সঙ্গীত শিল্পী আছে, আমার এখানে ইমেজ আছে, তো আমি প্লেস এমবেড করছি ওনাকে, আমি ওনাকে এখানে বসিয়ে দিচ্ছি, আমি এতটুকু রাখছি। দেন আমি আবার প্লেস এমবেডে যাব। প্লেস এমবেডে যাওয়ার পরে এই ভদ্রলোককে নিয়ে আসবো। ওকে, আমি এখানে ওনাকে দিয়ে দিচ্ছি। তো আমি যদি ওনাকে একটু রোটেশন করে দিই, দেখেন এইভাবে, দিস ইজ ভেরি সিম্পল। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোলটি দিয়ে ধরবো, এইভাবে রাইট বাটন ক্লিক করলে ফ্লিপ হরিজন্টাল আমি করে দিলাম, তাহলে দুইজনের দুইটা মুভমেন্ট হলো, দ্যাটস ইট। ওকে, তো হ্যাভ এ লুক, দেখেন এই ছবিগুলো কিন্তু এখন একবারে ফাটাফাটা লাগছে। তো আমি ছবিগুলো নিয়ে একটু কাজ করতে হবে অবশ্যই আপনাদেরকে, এটা আমি আমার পূর্বের অনেক থাম্বনেইলে দেখাইছি, তো আবার দেখাই। ফিল্টারে যাব, আমি ক্যামেরার অফ ফিল্টারে যাচ্ছি। ক্যামেরার অফ ফিল্টারে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা ডিটেলে যাব। ডিটেলে যাওয়ার পরে নয়েজটা আমি রিডাকশন করে দিই। আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি, হ্যাভ এ লুক, দেখেন আগের ছবিটা কেমন একটু ছিল, আমি নয়েজটা রিডাকশন করে দিলাম। বেসিকে যাচ্ছি, আমি এক্সপোজারটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। ওকে, দ্যাটস ইট, হ্যাভ এ লুক। তারপর আমি এই ছবিটাতে কাজ করব, তারপর আমি ফিল্টারে যাব, সেম আমি ক্যামেরার অফ ফিল্টারে যাচ্ছি। ছবিটা আমি জুম করছি, দেখেন কেমন হিবিজিবি লাগছে। আমি একটু এক্সপোজারটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, হাইলাইটটা একটু বাড়িয়ে দিই, এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা, ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তারপর আমি যাচ্ছি হচ্ছে ডিটেলে, আমি নয়েজটা রিডাকশন করে দিব এখান থেকে। দেখেন চেহারা থেকে নয়েজটা চলে গেছে, ওখানে অনেকটা স্মুথ হয়ে গেছে। হ্যাভ এ লুক। ওকে, সো নাও আমি এখন কি করব, আমি এখন যেটা করব, আমি এটা ফেলে দিচ্ছি। আমি আমার যে ইমেজটা আছে, আমার একটা ইমেজ আছে আর একটা ভেক্টর আছে, আমি সেটা ইউজ করব। আমি এটা এই গ্রোনসটা আমি ডাউনলোড করেছি প্রিপিক থেকে, আমি এগুলো দিয়ে দিব। ওকে, নো প্রবলেম, ইউ ক্যান টেক ডাউনলোড অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস। সো আমি আবার কন্ট্রোল এন দিচ্ছি, আমি 1920 × 1080 আমি আবার সেম সাইজটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এটাকে আমি ওটাতে প্লেস করব। দেখেন এটা ইউজ করবেন কীভাবে, কন্ট্রোলটি দিয়ে ধরবো, ধরে আমি এটাকে একটু প্লেস করে দিচ্ছি, অল্টার শিফট চেপে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। হ্যাভ এ লুক। তো আমি জাস্ট এতটুকু রাখছি। ওকে, ফাইন। এখন আমার বাড়তি যে অংশটা আছে আমি এগুলোকে কেটে ফেলে দিচ্ছি। ওকে, আমি এগুলো ফেলে দিচ্ছি, এবং আমি ম্যাজিক ওয়ান থেকে ম্যাজিক টুলটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে যে অবজেক্টগুলো আছে আমি এগুলো ফেলে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এটা রাখছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এখন আমি ব্যাকগ্রাউন্ড অফ করে দিচ্ছি, দেখেন আমার এটা এখন একটা পিএনজি হয়ে গেছে। ওকে, সো আমার নিচের অংশটা এটা দরকার নেই, তো আমি এটা অন করে দিচ্ছি। তো আমি এখন এইটাতে আমি আমার যে কাজটা করলাম আমি এটা ফেলে দিচ্ছি, আমি এই জিনিসটাকে নিয়ে যাবো। তো এটাকে আমি মার্জ করে নিব, কন্ট্রোল শিফট ই চাপবো, তাহলে এটা একটা লেয়ার হয়ে গেছে। হ্যাভ এ লুক দিস। তো কন্ট্রোল এ কন্ট্রোল সি আমি দিয়ে কপি করব, তারপরে এই লেয়ারটা আমি ক্লিক করব, তারপর কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার একটা ক্লিক করবেন, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো কন্ট্রোল অল্টার শিফট ভি প্রেস করব, হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক। সো আমি ওনাদেরকে একটু বড় করে নিচ্ছি, এতটুকু রাখছি। ওকে, ফাইন। আমি যদি চাই আর একটু এদিকে নিয়ে আসতে পারি। আই থিঙ্ক দিস সেটিং ইজ ওকে। সো আমার মডেল এবং প্লাস যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার প্রয়োজন ছিল আমি সেটা করে ফেলেছি, অলমোস্ট ডান। সো নাও আই এম গোয়িং টু টাইপোগ্রাফি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট থামলেনের ক্ষেত্রে এটা অনেক ভ্যারি করে জিনিসটা। সো আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, যাওয়ার পর আমি টাইপোগ্রাফি করা ট্রাই করবো এখানে। তো আমি এখানে যে ফন্টটা নিয়ে নিচ্ছি সেটা দেখি আমি কোন ফন্টটা ভালো লাগে, FN দিব। তো আমি এটা FN হজরত ওমর R2 বিজয় এই জিনিসটা আমি ইউজ করি, দেখি কেমন লাগে। ওকে, তো আমি এটাতে লিখি আমার
সোনার মদিনা, ঠিক আছে। আমি জাস্ট এটা লিখলাম, লেখার পর আমি এটাকে একটু কাজ করব। আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, এভাবে ভেঙে নিচ্ছি। ওকে, ফাইন ফাইন। এখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন বা একটা ক্লিক করলে কন্ট্রোল দিয়ে কপি করব, অল্টার আপ এরও ক্লিক করব। আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আমি তুলে রাখছি। এবার রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং আর্টটা ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। ফাইন, হ্যাভ লুক। এখন আমার যে কাজটা হচ্ছে, আমাকে দেখেন এটা আলাদা আলাদা হয়ে গেছে। আমি এটাকে পুরোটা ধরবো, ধরে আমি পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিচ্ছি, তাহলে আমার একটা হয়ে যাবে এটা। নেক্সট আমি যেটা করব, আমি সিমিলার এটা ধরবো, ধরে আমি ইউনিট থেকে পাথ ফাইন্ডারে যাব, ইউনিট করে দিচ্ছি। তা আমি এটাকে একটু ছোট করে দিব, এটাকে ছোট করে দিয়ে আমি এখানে প্লেস করতে পারি এটাকে, নো প্রবলেম। ওকে, দেন আমি এটাকে পাথ ফাইন্ডারে যাব, ইউনিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যেটা করব, মেবি আই ডোন্ট নো, আমি দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমার কাছে কেমন জানি লাগছে এটাকে আমি একটু ছোট করে দিব। আমি এটা এখানে রাখবো। ওকে, আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এতটুকু রাখছি। ওকে, সো আমি এটা চাইলে এটা এরকম রাখতে পারি, নো প্রবলেম। ওকে, সো আই থিঙ্ক আমার যদি আমি আর একটু কাজ করি, এখানে আমি কন্ট্রোল ওয়াই দিব। ওয়াই দেওয়ার পরে এই জিনিসটা আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, আর একটু অল্টার শিফট চেপে ধরে রাখবেন, একটু বড় করে দিচ্ছি। সিমিলার এটাকেও আমি সেম করব। আমি কন্ট্রোল আর দিয়ে এটা রুলার নিয়ে আসছি, রুলার নিয়ে আসে আমি এটা বড় দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ধরবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তারপরে শিফট চেপে ধরে আমি এটাতে দিয়ে দিলাম, হ্যাভ এ লুক। তাহলে এটা একটা সামথিং ডিফারেন্ট, কিছু একটা ডিফারেন্ট কিছু হইলো আর কি। সো তারপরে যদি আমি চাই নয়ের এই মাথাটা আমি নিচে নামিয়ে দিতে পারি। আমি ধরবো এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সরি ধরা হচ্ছে না, এইভাবে আমি একটু নিচে নামিয়ে দিই, অনেক বড় করে দিলাম জিনিসটা। ওকে, সো আমি এতটুকু রাখতে পারি। ওকে, এখন আমি পুরোটা যদি ধরি, আমি পুরোটা ধরবো, ধরে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে স্মার্ট অবজেক্ট হিসাবে প্লেস করব। এটা অনেক বড় হয়ে গেছে আমার, আমি এতটুকু রাখবো না, আমি এটা ছোট করে দিচ্ছি। ইটস ওকে, আমি এখানে প্লেস করে দিচ্ছি। ওকে, আমি এখানে এতটুকু রাখছি, জাস্ট এতটুকু। ওকে, এখন আমার যে কাজটা হচ্ছে, আমার এই টাইপোগ্রাফিটাকে ফুটিয়ে তুলতে হবে, আদারওয়াইজ এটা ভালো লাগবে না। ওকে, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, আমি দেখি আমার কাছে কি একটা ব্যাকগ্রাউন্ড এখানে এই টাইপোগ্রাফিটাতে ইউজ করা যায়। যদি আমি দেখি আর কি, যদি ভালো লাগে অবশ্যই আমি ইউজ করব, আদারওয়াইজ আমি করব না। সো আমি যাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড এখানে যাচ্ছি, আমি যাওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এই গোল্ডেন যে টাইপের ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করি। আমি কন্ট্রোল সি দিব, সি দেওয়ার পরে আমি এই টাইপোগ্রাফিটা যেটা আছে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। কালারটা মেবি ইট কুড বি ওকে। সো আমি এটার উপরে কন্ট্রোল ভি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরবো, একটু ছোট করে নিচ্ছি, এটা অনেক বড়, আরও ছোট করে নিচ্ছি। ওকে, ফাইন, অল্টার শিফট চেপে ধরে কাজ করবেন। তারপর আমি রাইট বাটন ক্লিক করে এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, হ্যাভ এ লুক। সো এটা অ্যাকচুয়ালি নিচ্ছে না, এটার একটা রিজন হচ্ছে, আমি বলতেছি। আমি এটাকে যখন এখান থেকে নিচ্ছি, এই কারণে এটা সমস্যা করতেছে। এটাকে আমি রাস্টারাইজ করে নিচ্ছি, এখান থেকে রাস্টারাইজ করে নিয়ে আমি এই লেয়ারটা আমি এবার যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, তাও নিচ্ছে না, বিকজ এখানে আমার এই কালার ওভারলে দেওয়াতে প্রবলেম করছে।
তো আমি যদি চাই এটার কালারটা আমি চেঞ্জ করতে, আমি এভাবে করতে পারি। ওকে, আমি এটা দিতে পারি, নো প্রবলেম। বা যদি আমি চাই রেডিশ টাইপের ইউজ করতে, আই ক্যান টেক দিস অলসো। সো দেখেন, হ্যাভ এ লুক। তো আমি এবার যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিকিং মাস্ক করি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো দেখেন এখন কিন্তু এটা ফুটে উঠছে না। তো আমি কন্ট্রোল এল দিব, এল দিয়ে আমি এটাকে লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। I think it could be okay. Fine. আমি কন্ট্রোল ইউ দিব, হিউ অ্যান্ড স্যাচুরেশন একটু চেক করবো এখান থেকে, দেখি আমি কোন টাইপের রাখলে অ্যাকচুয়ালি এটা ভালো লাগবে। আমি ওই টাইপের একটা ইউজ করতে চেষ্টা করবো এখানে। সো ইট কুড বি ওকে। সো আমি লেখাতে যাব, তারপরে এফেক্টসে যাব, ড্রপ শেডোতে যাব, ড্রপ শেডো দিচ্ছি আমি, হ্যাভ এ লুক দিস সেটিং। তারপর আমি স্ট্রোকে যাব, স্ট্রোকটা আমি এটা ইউজ করতে পারি, নো প্রবলেম। তারপরে আমি ব্যাবিলন অ্যাম্বুশে যাই, অ্যাম্বুশে যাওয়ার পরে আমি কালারটা একটু চেক করে নিচ্ছি। তারপরে আমি সাইজটা একটু ইনক্রিজ করে দিচ্ছি হালকা। ওকে, এটা রাখতে পারি। তারপর আমি এখান থেকে লেসো টুলটা নিব, লেসো টুলটা নেওয়ার পরে আমি এখান থেকে একটু করছি। তারপর আমি কন্ট্রোল এল দিব, এই জায়গাটা এল দিয়ে আমি একটু এইভাবে ডার্ক করে নিচ্ছি, লেভেলটা বাড়িয়ে দিচ্ছি। এই জায়গাটার কন্ট্রোল ইউ দিয়ে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একটু চেক করে নিচ্ছি হালকা। আমি এটা রাখি, ওকে, নট ব্যাড। তো আমি এই টাইপোগ্রাফিটা এতটুকু রাখবো। তারপর আমি যেটা করব, আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে আমার আরেকটা ডিজাইন অলরেডি আমি পাবলিশ করেছি আমার চ্যানেলে। সো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। এই হ্যাভ এ লুক দিস, আমি এটা পাবলিশ করেছিলাম কিছুদিন আগে, তো এটা দেখে আসবেন সবাই। তারপর আমি সিঙ্গারের নাম বা এসে ইত্যাদি যা আছে লোগো টোগো এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা দিয়ে দিচ্ছি এখানে, একটু ছোটো করে দিচ্ছি, হ্যাভ এ লুক। ওকে, সো দেখেন আমি এতটুকুই রাখবো, আমি এর চেয়ে বেশি এটার কাজ করবো না। ওকে, তো যদি আপনার এটার ভিতরে যদি আপনি কোনো কালার ইউজ করতে চান এইটার ভিতরে, ওকে, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, হ্যাভ এ লুক। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাই, আমি যদি এটাকে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিই এখানে, হ্যাভ এ লুক, নট ব্যাড। আমি এটা রাখতে পারি, বাট আলটিমেটলি যেটা হচ্ছে এটা এখানে একটু, আমি যদি এটা ইউজ করি, আমি এটাকে তাহলে আমি অপাসিটিটা কমিয়ে দিতে পারি, আর একটু কমিয়ে দিই অপাসিটিটা, তাহলে মেবি ভালো লাগবে। আই থিঙ্ক ইটস ওকে, আমি এতটুকু রাখতে পারি। ওকে, তো আমি সব এলিমেন্টসগুলো আপনাদেরকে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, আপনারা ওখান থেকে ট্রাই করবেন। সো ইট কুড বি ওকে, ঠিক আছে, এখন দেখতে একটু ভালো এলিগেন্ট লাগছে। ওকে, সো আমি এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।